হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আমরাও ভালো আছি, কিন্তু আজকে না খুব সকালে একটা দুঃসংবাদ পেয়েছি। আয়ুষের পাপা 8টার দিকে বেরিয়ে গেছে। তো আমি 8টার আগের থেকেই জাগনা থেকে, তোমরা জানোই আমি 6টা সাড়ে 6টার দিকে জেগে যাই, তারপর আর ঘুম হয় না। কিন্তু কাল রাতে নিমন্ত্রণ থেকে আসতে আসতে তো দেরি হয়েছে। তারপরে আয়ুষের খাবার দাবারেও একটু ওলটপালট হয়ে গেছে। সামান্য কেক মুখে দেওয়া হয়েছিল, ওখানে গিয়ে একটুখানি চিপস খেয়েছে প্রথমবার। তো তাই ওর পেটটা ব্যথাই করছিল নাকি, ও না ভোরবেলায় খুব জ্বালাতন করেছে। ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, আমার একদমই ঘুম হয়নি। আয়ুষের পাপা যখন বেরিয়ে গেছে তখনও জাগনা ছিলাম, তারপর না আমার চোখটা হঠাৎ লেগে গেছে। হঠাৎ করে 9টা 20 দিকে ঘুম ভেঙেছে। আমি একদম চমকে উঠেছি, দেখি কি আমার ফোনে 9টা মিসড কল আয়ুষের পাপার। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো, এতবার তো ফোন করে না। আর আমিও এমন ঘুমোলাম, আমার ভিডিওর কাজও হয়নি, কিচ্ছু হয়নি। ওই টাইমটাতে আমি বেশিরভাগ সময় এডিট করে থাকি। আয়ুষ ঘুমোতে থাকে, আমি ওকে ছেড়ে উঠতে পারি না, তো বসে বসে এডিটের কাজটা ছেড়ে ফেলি। তারপর ওকে কল ব্যাক করলাম, বলুন মেসেজ দিয়েছে দেখো। মেসেজটা দেখে তো আমার খুব মনটা খারাপ হয়ে গেল। তো ভিডিওর শুরুতেই মন খারাপের কথাটা, দুঃসংবাদটা তোমাদের আর জানালাম না। তারপর তো ওর পাপা বাড়ি ফিরে এলো 10টা সাড়ে 10টার দিকে। তো একটু একটু করে কাজকর্ম শুরু হলো। ফ্রিজটা সবার আগে আমি মুছে নিলাম। আজকে সব কিছু কাজই লেট হয়েছে। আমি ফ্রিজ পরিষ্কার করেছি, টেবিল পরিষ্কার করেছি, যেহেতু রাতে ছিলাম না, নিমন্ত্রণে গেছিলাম, তাই টেবিলটাও পরিষ্কার করা হয়নি, উনুন সব পরিষ্কার করা হয়নি, ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে আয়েশের খাবার খাওয়াতে বসেছি। তো খাবার খাইয়ে তারপর একটু পায়েস ছিল গতকালে, পায়েস মুড়ি খেয়েছি। আয়েশের পাপা আর ঠাম্মি খেয়েছে বোধহয়, চা খেয়েছে। আর মাকে একটা মিষ্টি আর মুড়ি অল্প দিয়েছিলাম। আয়েশের পাপা যে কী খেয়েছে বলতেও পারছি না, কারণ আমি এতটাই দৌড়ঝাঁপে থাকি। ও অ্যাকচুয়ালি যেদিন হচ্ছে রাতেবেলায় নিমন্ত্রণ খায়, পরের দিন সকালবেলায়ও ফাস্টিং করে। তাই ও খাবে না বলছিল, আমি খেয়ে নিয়েছি। এখন কি খেয়েছে, মুড়ি খেয়েছে না বিস্কুটই খেয়েছে না চা খেয়েছে, আমি কিছু জানি না। তো যাই হোক, মা রান্নাঘরে ঢুকেছেন, কিছুটা সময় মা ছিলেন। তো এখন আমি স্নান টান সেরে আমি ভাতটা বসিয়ে রেখে এসেছি, আর আয়েশের খাবারটা বসিয়ে রেখে এসেছি। ছাদে এসেছি, বুঝতেই পারছো কেন আসি ছাদে, কাপড় মেলতে আসি অথবা কাপড় নিতে আসি। তো ওই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথাও হয়ে যায়। তো আজকে স্নানের কাপড়টা মেলেও দেবো, আর সকালের কাপড় জামাগুলো নিয়েও যাব। তো রান্না কি হয়েছে আর কি খবর এসছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। বললাম না, শুরুতে জানাবো না, আমার মনটা ভালো নেই, আমাদের কারোরই মনটা ভালো নেই। তোমাদের মনটা শুরুতেই খারাপ করতে চাইছি না। তো পাশে থেকে বন্ধুরা, মন খারাপই তো বন্ধুদের বেশি প্রয়োজন হয়, তাই না বলো? তো বসে একটু রোদের মধ্যে তোমাদের সঙ্গে কথা বললাম। এবার শুকনো কাপড়গুলো নিয়ে যাই, ভাতটা আবার উঠবে। আজকে রোদ ভালোই উঠেছিল, জামা কাপড় মোটামুটি সকালে যা মেলা হয়েছিল বেশিরভাগই শুকিয়ে গেছে। এটা আয়ুষের পাতলা কম্বল, তবু একটু একটু ভেজা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি শীতের রোদ না অতটা লাগে না। আজকেই যে করতে লাগবে এমন কোনো কথা আছে? যেদিন খাবার, যেদিন ইচ্ছা হবে সেদিন বলবা। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস তো এই চাল দিয়ে তো হবে না, বাসমতি রাইস আনলেই হবে। যেদিন ইচ্ছা হবে বললেও করবো না। ছোট আলুর দম করলেও হবে, মটর আলু দিয়ে তরকারি করলে হবে। পনিরও তো ভালোবাসো না। হঠাৎ করে আয়ুষের পাপার মতো মানুষের ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হয়েছে। ও কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, তারপর খিচুড়ি, বিরিয়ানি এগুলো খুব একটা পছন্দ করে না, প্লেন রাইসটাই ওর পছন্দের। তো বন্ধুরা, ছাদের থেকে এসে ভাতটা নামিয়েছি। আয়ুষের খাবারে আজকে খিচুড়ি রেখেছি। আজকে আর ওর জন্য আমি ভাত করার, আলাদা করে ডাল সবজি করার সময় পাইনি। তো আমাদের জন্য দেখেছে ছোটো আলু ছোটো ছোটো করে কাটা আছে, কিছুটা মা কেটে রেখেছিলেন, আমার মনে হলো যে কম হবে তাই আমি আরেকটু কেটে নিয়েছি। তো ওটা ভাজা বসিয়েছি। আর একটা না খুব সুন্দর ডাল রান্না হয়েছে আজকে আমাদের, একদম অন্যরকম ডাল। এটা সচরাচর সবাই পায় না, আর সবাই খায় কি না সেটাও আমি জানি না, খেতে দারুণ হয়। চলো ডালটা দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু লবণ ঢেলে নিয়েছি, এটা ধুয়েছিলাম তো, কদিন বাদে বাদে না ধুলে না দেখতে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ ডালটা, এটা কিন্তু আর 5টা ডালের মতো সাধারণ ডাল নয়। আজকে দুপুরের খাবার দাবার বন্ধুরা শুধু ওই ডাল আর আলু ভাজা দিয়েই হবে। আলু ভাজাটা একটু নেড়ে দিলাম। বলছি ডালটা কিসের, এক্ষুনি বলছি। আমার মনে হয় বন্ধুরা এই ডালটা পূর্ব বাংলার লোকেরাই বেশি খেয়ে থাকে। এটা হচ্ছে শিমের বীজের ডাল। গতকাল যখন আমার ননাস এসছে তখন বাজারে ঢুকেছিল, তো বাজারে পেয়েছে,
ডাল কিনে নিয়ে এসছে আমার ননাসা শাশুড়ি মা মিলে, খোসা ছাড়িয়ে রেখেছিল রাতের বেলায়। তো ওটাই আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করেছে। রান্নার রেসিপিটা সরি তোমাদের দেখাতে পারলাম না, নেক্সট যখন রান্না হবে তখন দেখাবো। এটা আমার বাবার বাড়িতে মেনলি মাছের মাথা দিয়েই করা হয়, এই বাড়িতে আবার নিরামিষই পছন্দ করে সবাই। তো অল্প আরও আছে ফ্রিজে, কাল দেব ভাই বলেছে যে আজকে একটু নিরামিষে রান্না করতে, পরে আরেকটু এনে দেবে, ওটা মাছের মাথা দিয়ে মেনলি আমার জন্য রান্না করতে। তো ডালটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তোমরা কি সবাই খাও? জানিও আমাকে অবশ্যই কমেন্টে। আয়েশের পাপা বন্ধুরা সন্ধ্যেবেলায় গরম মুচমুচে জিলিপি এনেছিল, এই যে দেখো। তো ওরা খেয়ে আমার জন্য প্যাকেটেই রেখেছে, সঙ্গে সঙ্গেই বলেছিল খেয়ে নিতে। আমি জিলিপি যে খুব একটা ভালোবাসি তা না, কিন্তু গরম জিলিপি, যেটা সরু জিলিপি এখানে পাওয়া যায়, এটা মুড়ি দিয়ে খেতে ভালোবাসি। তো বারবার বলেছিল আয়েশের পাপা ঠাম্মি দুজনই জিলিপি খাওয়ার জন্য, কিন্তু আমার সেই ভাগ্য হয়নি বন্ধুরা। আজকে না আমি বিকেলবেলা থেকেই বুঝতে পেরেছিলাম যে আয়ুষের পটি হবে, কারণ ও না রোজ দিন করে না, একদিন দুদিন বাদে বাদে করে, তবে যেদিন করে সেদিন আমি আগে থেকেই বুঝতে পারি। তাই জন্য ওকে ডাইপার পরাইনি, ডাইপার পরানো থাকলে ঠিকঠাক করে না। তো বিশ্বাস করবে না, সন্ধ্যে থেকে রাত 9টা 9:15 পর্যন্ত 6 থেকে 7 বার হিসু করে প্যান্ট ভিজিয়েছে। আর এমনভাবে ভিজিয়েছে একদম জামা কাপড় শুদ্ধ। তো ওকে এতবার চেঞ্জ করতে করতে আমি একদম কাহিল হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত পটি করেছে, তার মানে বুঝতেই পারছো কি পরিমাণে চাপ গেছে। তারপরে আর আমার খাওয়া দাওয়া সব উধাও হয়ে গেছে। ওকে খাবার খাইয়ে এখন বাজে বন্ধুরা, মাথায় হাত পড়ে যাবে তোমাদের শুনলে, এখন 11টাই প্রায় বাজে। এখন আমি ভাত বসিয়েছি, একটাতে ভাত বসিয়েছি, আরেকটাতে বেগুন ভাজা করব। দুপুরে যে তেলটা বেঁচেছিল আলু ভাজার, ওটার মধ্যেই আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে তারপর আমি মায়ের ঘরে জিলিপিটা রাখা ছিল, ওটা আনতে গেছি। এখন বেগুনটা কড়াইয়ে ছেড়ে তারপর দেখি দুটো জিলিপি খেয়ে নেবো। মুড়ি আর খাওয়া হবে না, কারণ ভাত খাবো, এখন ভাতের খিদেটাই পেয়েছে। এই যে বন্ধুরা, এই সরু জিলিপিটা, এটা খেতে আমি খুব ভালোবাসি। এটা আবার আমার কামাখ্যাতে খুব একটা বেশি পাওয়া যায় না, ওখানে একটা শিরায় চুবানো একদম ভারী জিলিপি পাওয়া যায়, খুব মিষ্টি হয়। ফ্রিজ খোলা রেখেছো? নাও, বেগুন ভাজার তেলে একটু পাঁপড়ও ভাজছি, ডালটাও গরম করছি। ডালটা খাইতে ভাল লাগছিল সেই। হ্যাঁ, আমি গিয়ে বিছানা করবো, তোমরা খাও। এতটাই খিদে পেয়েছিল বন্ধুরা, রান্না করতে করতে 2-3টে জিলিপি খেয়ে নিয়েছি। জিলিপি খেয়ে মুখটা খুব মিষ্টি হয়ে গেছে। পেয়েছি বিছানায় আয়ুষের মুড়ির কৌটো, এখান থেকে কটা মুড়ি মুখে দিয়ে দিলাম। তো বিছানাটা তাড়াতাড়ি করে নিয়েছি। ঠাম্মির কোলেই আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, সচরাচর অন্য কারোর কোলে ঘুমায় না, আজকে চরম ঘুমে পেয়েছে ওকে, তাই ঘুমিয়ে পড়েছে। তো মায়ের ঘরেই শোয়ানো ছিল। এখন আমি বিছানাটা করে ওকে এনে আমাদের বিছানায় শুয়ে দিয়েছি, আর মা আর এসে বাবা খেতে গেছে। তো ওরা খেয়ে এলে যে আগে আসবে সেই ওকে পাহারা দেবে, তারপর আমি যাব। তো বন্ধুরা, আজকে কাজকর্ম চলছে, কিন্তু ভিতরে ভিতরে সবারই মনটা একটু খারাপ। তোমাদের বলেছিলাম সকালবেলা আয়েশের পাপা রহস্যজনকভাবে এতবার ফোন করেছে। তো কেন ফোনটা করেছে, কি খবরটা দিয়েছে, সেটাই এখন তোমাদের জানাচ্ছি। স্যাড নিউজটা প্রথমেই দিতে ইচ্ছে করলো না তোমাদের বন্ধুরা। আমি পুরোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কাকা শ্বশুরমশাই খুব অসুস্থ, উনি শয্যাশায়ী ছিলেন বেশ কদিন। তো আজ সকাল 5:30টার দিকে উনি পরলোক গমন করেন।
তো ওই খবরটা দেওয়ার জন্যই আয়েশের পাপা আমাকে 9বার ফোন করেছে। আর আমার এমন কাল ঘুমে পেয়েছে, আমি ফোন টের পাইনি, কারণ সাইলেন্ট থাকে আমার ফোন আয়েশ হওয়ার পর থেকে। একটু আওয়াজ হলেই না ওর ঘুম ভেঙে যায়, পাশে কথা পর্যন্ত বলা যায় না ঠিকঠাক। তাই আমি তোমাদের ভিডিও সবসময় মিউট করে দেখি। একদম অনেস্টলি বলছি বন্ধুরা, সবার ভিডিও দেখার মতো এখন আমার সুযোগ হয় না। যে কয়জনের ভিডিও দেখি আমি সামনে চলে আসে, আমি সেরকমভাবে বসে দেখতে পারি না আগের মতো, আমি জাস্ট চালিয়ে রাখি, তাই কমেন্টও করতে পারি না। তাই জন্য তোমরা বুঝতে পারো না। আমার নিজের ভিডিও কোনো মতে একটা আকার করে আমি ছেড়ে দিই, টাইটেল থাম্বনেল কিছুই দেওয়ার সুযোগ হয় না। আমার প্রচুর টাইম চলে যায় ওর পিছনে। খুব ছোট, বুঝতেই পারছো, তার মধ্যে যেহেতু চঞ্চল বেশি, তাই ওকে বেশি সময়ই আমার দিতে হয়। শান্ত বাচ্চা হলে বসিয়ে রেখে অনেক কাজকর্ম করা যায়, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না। 11টার সময় রান্নাঘরে ঢুকে আধ ঘন্টার মধ্যে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল গরম করা, ভাত করলাম সব একা হাতে রেডি করে, যেখানে ওর পিছনে আমি 2 ঘন্টা বসেছিলাম একটুখানি খাবার খাওয়ানোর জন্য। তারপর তো আদার্স কাজকর্ম আছেই। তবে ও যদি খাবারটা খেতে শিখতো তাহলে আমি অনেকটাই রেহাই পেতাম। কি করা যাবে, সব বাচ্চা তো সমান হয় না। এভাবেই তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে মানুষের মতো মানুষের বড় হয়ে উঠুক, এটাই সবসময় ভগবানের কাছে প্রে করো। আর তোমরা আমার আয়ুষকে আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। তোমাদের নিয়ে খেতে বসবো, একা একা খেতে ভালো লাগে না। আর কিছু কাজকর্মও আছে, সেগুলোও সারবো। ভালো লাগতো খাওয়া। আমি এতগুলা বেগুন ভাজা খাবো না। ঝাল আমি একদমই খেতে পারি না বন্ধুরা, কিন্তু বেগুন ভাজার সঙ্গে এরকম কাঁচা লঙ্কা এই সামান্যটুকু মেখে খেতে খুব ভালো লাগে। তো শীতের রাতে দেখো, সিমের বীজের ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বাটার, কাঁচা লঙ্কা, আর কি লাগে বলো তো? এটাই আমার কাছে অত্যন্ত স্পেশাল খাবার। বিশেষ করে বন্ধুরা সোমবার আর শনিবার, মানে নিরামিষ দিনগুলোতে রাতের বেলায়, শীত পড়েছে পরে থেকে, বেশিরভাগই খিচুড়ি খাওয়া হয়। আসলে বাবাও একটু একটু পছন্দ করছে আর কি। তো আজকে সেরকমই ভেবেছিলাম খিচুড়ি করব, মুগ ডাল দিয়ে করবো ভেবেছিলাম। মুগ ডাল ঘরে ছিল না, দোকান থেকে ফোন করে দেখো আমি আনিয়েছি, কিন্তু তবুও আয়েশের কাছ থেকে যেহেতু আমি টাইম নিতে পারিনি, তাই আর খিচুড়ি রান্না করতে পারিনি। তো ডালটা এখন রেখে দেবো। আয়েশের পাপা আবার একটু খেজুরের গুঁড়ো এনেছে, এটাও রাখা হয়নি। তো এখন শুতে যাওয়ার আগে এই কাজটা করে যাই। তবে বন্ধুরা, খিচুড়ি না করতে পারলেও যে খাবারটা খেয়েছি না, ভীষণ তৃপ্তি করেই তিনজনই খেয়েছি। এখন আর বেশি দেরি করছি না। আয়েশের পাপা অলরেডি আমাকে মিসড কল করে ফেলেছে, ও আমাকে খুঁজছে। তো এইগুলো রেখে শুতে চলে যাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো, কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।